লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা হবে কার? মাহফিলে প্রশংসা হবে কার? মাহফিলের বাহিরে প্রশংসা হবে কার? ঘুষের লেনদেন করার সময় প্রশংসা করবেন কার? ঘুষের সাথে, সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ঘুষ নাই যেখানে, মানুষ শান্তিতে বসবাস করে সেখানে। সুদ নাই যেখানে, ইসলাম আছে সেখানে। সুদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? বাংলাদেশে বিভিন্ন এনজিও গ্রুপগুলো সুদের কাজ কারবার করে আমাদের ইমান আমলকে নষ্ট করে দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আপনারা জানেন বাংলাদেশ বেশি ভালো নেই। আমরা ইতিমধ্যে অনেক পেপার পত্রিকায়, গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অভ্যন্তরে অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। এবং কি আপনারা অবাক হবেন, বর্তমান এই অবস্থাতেও বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমরা অর্জন করার পরেও বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতে দেওয়া হয় না। আমার গতকালকে প্রোগ্রাম ছিল নওগাঁতে। আমি প্রায় 400 কিলো জার্নি করে মাহফিল করতে গিয়েছিলাম নওগাঁয়, কিন্তু সেখানে আমাকে কথা বলতে দেওয়া হয়নি। আমি আয়োজক কমিটিকে বললাম যে কি সমস্যা হয়েছে। তো বলে যে হুজুর, এখানকার স্থানীয় এক নেতার নাম পোস্টারে দেই নাই, এই কারণে তিনি দলবল এনে মাহফিলের মধ্যে অ্যাটাক করেছে, মাহফিল ভঙ্গ করে দিয়েছে। তো আমিও অবাক হয়ে গেলাম। বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে পারে না এরা, বাংলাদেশে লুটতরাজ বন্ধ করতে পারে না, অপরাজনীতি বন্ধ করতে পারে না, তাফসির মাহফিল বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বিভিন্ন জায়গা বিশাল বড় বড় মাহফিল হয়, সেখানে তো কিন্তু পোস্টারের মধ্যে নাম দেওয়া হয় না। বিশ্ব ইজতেমায় কোনো পোস্টার হয়? কথা বলেন, বিশ্ব ইজতেমায় কোনো পোস্টার হয়? কোনো পোস্টার হয় না। কিন্তু বিশ্বের অনেক জায়গা থেকে অনেক বড় বড় আলেম আসে, অনেক মুহাক্কিক আলেম আসে। আপনারা জানেন যে উজানি, চিনেন না আপনারা অনেকে? উজানি মাদ্রাসার যে বিশাল বড় মাদ্রাসা হয়, উজানি মাদ্রাসার মাহফিল যে হয়, ওইটাতে কিন্তু পোস্টার করা হয় না, কিন্তু সেখানে অনেক বড় বড় আলেমরা আসে। তো পোস্টারে নাম থাকা না থাকা নিয়ে এত বড় একটা মাহফিল, কোরআনের মাহফিল চলছে, এটাকে আপনি বন্ধ করে দিলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কাফের তাদের অভ্যাস হচ্ছে কোরআন বন্ধ করে দেওয়া। এখন কোনো মুসলমান যদি কোনো কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয়, তাহলে তার সাথে আর একজন কাফেরের মাঝে কোনো পার্থক্য থাকবে না। যেখানেই, যে জায়গায়, যে দলের হোক, যে মতের হোক, আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, যেখানেই কোরআনের মাহফিল বন্ধ করে দিবে সেখানেই তাদেরকে শক্ত হস্তে দমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের নতুন বাংলাদেশে এসেও যদি এই ধরনের পরিস্থিতি, এই ধরনের সিনারি দেখতে হয়, সেটা আমাদের জন্য লজ্জাজনক, দেশের জন্য লজ্জাজনক। কথা বলেন, আল্লাহ তাআলা যেন এই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করে, পড়ে আমিন। তো বলছিলাম যে কথা, গরুর পেট থেকে যেটা বের হয় সেটা গরু হয়, ছাগলের পেট থেকে যেটা বের হয় সেটা ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা মানুষ হয় না, সেটাকে মানুষ বানাতে হয়। কথা বলেন। আর সেই মানুষ বানাতে হলে আপনাকে একটা কিতাবের অনুসরণ করতে হবে, চিল্লিয়ে বলতে হবে সেই কিতাবটার নাম কি। এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোনো সন্দেহ লেশ মাত্র আছে? দিস ইজ দ্য বুক, দ্য এন্ড and original book in the world, whereof there is no doubt in it, there is no suspension in it, and I guidance to those who are muttaqin. এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমি মুত্তাকিন, শুধু মুত্তাকিন নয়, সারা পৃথিবীর সমস্ত দলমত নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের মশাল বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। এই কোরআন যেখানে আমরা আছি সেখানে এই কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে জীবন করতে চাই। রাজি আছেন আপনারা? আমার সাথে সাথে পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের আওয়াজ শুনে তো বোঝা যায় না আপনাদের শরীরের শক্তি। একজন ইমানদারের শরীরের শক্তি এতটা কম হবে না। ইমানদাররা যখন তাকবীর দিবে, স্লোগান দিবে,
আশেপাশে তো একেবারে সব গরম হয়ে যাওয়ার কথা। আর আমি দেখতে পাচ্ছি এখানে অনেক স্টার যারা যুবক সম্প্রদায়, সবাই বেশিরভাগ যুবক, টকবকে 20 থেকে 25 এই শ্রেণীর মানুষ বেশি, মুরব্বীরা তো খুব কম। তো যুবক ভাইরা সবাই রেডি আছো তো নাকি? আমি তাকবীর দেব, 3টা তাকবীর দিয়ে আমরা যথারীতি আমাদের কোরআন থেকে কথা বলা শুরু করে দেব। প্রথম তাকবীর যারা বিবাহিত তারা দিতে হবে, দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত তারা দেবে, আর তৃতীয় তাকবীর বিবাহিত অবিবাহিত সবাই মিলে দিবে। পারবো তো ইনশাল্লাহ? প্রথম তাকবীর বিবাহিত, রেডি আছেন সবাই? বিবাহিতরা কারা আছেন একটু হাত তোলেন তো। আমি আপনাকে লগে আছি, সমস্যা নেই। মাশাআল্লাহ, হাত নামান। রেডি? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিত যারা তাদের পালা। অবিবাহিত যারা তাদের তো শক্তির অভাব নাই, হারাই দেওয়া যাবে বিবাহিতদেরকে? কথা বলেন না, আওয়াজ নাই। হারাই দেওয়া যাবে নাকি? অবিবাহিত যারা আছে তারা রেডি? রেডি? লিল্লাহি তাকবীর। সংখ্যা কম। ইসলাম কোনো সংখ্যা দিয়ে হয় না, সংখ্যার দিকে ইসলাম মুখাপেক্ষী নয়। ইসলাম হচ্ছে তাকাত, ইমানি শক্তি দিয়ে ইসলামের পরিচয় দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ইমানি শক্তি লাগবে। এবার সবাই মিলে একসাথে লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। Muhammad sallallahu alaihi wasallam, I have revealed this book to you so that you can bring the people from darkness to light. ও মুহাম্মদ, আমি আপনার উপর এমন এক কিতাব নাযিল করেছি যে কিতাব দ্বারা মানুষদেরকে আপনি হেদায়েতের থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এই কারণে কিতাব নাযিল করে দিয়েছে। চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআন নিয়ে যারা ছল ছাত্রী করবে, এই কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিবে, তাদেরকে শক্ত হস্তে প্রতিহত করার দরকার আছে না নাই? সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি একজোট হয়, আর যদি তারা ভাবে যে কোরআনকে আমরা চিরতরে শুধু বাংলার নয়, সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে কোরআনকে মুছে দেব, নিশ্চিহ্ন করে দিব, এটা সম্ভব? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ পড়েন। সারা পৃথিবীর সমস্ত কিতাবকে যদি আপনি পড়িয়ে দেন, যাদের অন্তরের মধ্যে 30 পারা কোরআন শরীফ আল্লাহ তাআলা লিখে রেখেছেন, ওই অন্তর থেকে কোরআন মুছে ফেলা সম্ভব? কঠিনকালে সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা এই কিতাবকে সারা পৃথিবীর, এখন বর্তমানে সারা পৃথিবীর ওয়ার্ল্ড গ্লোবালে প্রায় 50 কোটি কোরআনে হাফেজ রয়েছে। তাকবীর দিবেন না? কত কোটি? 50 কোটি। আরো হচ্ছে প্রতিনিয়ত। এই যে আপনাদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, আমি আজকে অনেক আনন্দিত। আজকের আপনাদের মাহফিলে এসে আমাকে দাওয়াত করেছেন আমার সেরতাজ উস্তাদ হযরত মাওলানা হাফেজ ইউনুস সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমি হুজুরের কাছে পড়েছি, একেবারে কায়দা থেকে নাজরা শেষ করে হেফজে শেষ করেছি হুজুরের কাছে। তো হুজুরের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, এবং খুব একজন হাফেজ গড়ার কারিগর, শত শত হাফেজ হুজুরের কাছ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ। পড়ে অসংখ্য অভাব নাই। হুজুর নিজে আপনাদের এই মাদ্রাসা দিয়েছে এখানে। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনাদের সন্তানকে যদি একজন যোগ্য হাফেজ বানাতে চান, এই মাদ্রাসা ভর্তি করাই দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? আমি খুব গ্ল্যাড ফিল করি আসলে যে আজকে হুজুরকেও পেয়েছি, হুজুর ওস্তাদ যিনি তিনাকেও পেয়েছি। আল্লাহ যেন হুজুরকে সুস্থ রাখে, হুজুর হায়াতে বরকত দেয়, রিজিকে বরকত দেয়, পড়ি আমিন। আমার ভাইয়েরা, আজকে আপনাদের খেদমতে আমি
বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭টা বা ৭০টারও বেশি শাখা রয়েছে। আল কাউলু আফদালু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হায়া এটা হচ্ছে ঈমানের অংশ। এ হচ্ছে হাদিসের সরল তরজমা। আপনারা যদি শোনেন, বসেন, কিছুক্ষণ আমাকে সময় দেন, ইনশাল্লাহ আমি আপনাদের খেদমতে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? নাকি এবার ওঠাউঠি করবেন, ওঠানামা করবেন? থাকবেন তো? মনের কান দিয়ে শুনতে হবে। দিল সে জো বাত নিকলতি হে আসর রাখতি হে। আল্লামা ইকবাল বলেন, দিল সে জো বাত নিকলতি হে আসর রাখতি হে, পরনি হি মগর তৌকত পরওয়াজ রাখতি হে। অন্তর থেকে যে কথা বের হয় সেটা প্রভাব বিস্তার করে, ডানা নেই কিন্তু উড়ার ক্ষমতা রাখে। আলহামদুলিল্লাহ পড়ে। তো এই যে অন্তর থেকে কথা বলা, অন্তরের কান দিয়ে শোনা, যদি আপনি অন্তরের কান দিয়ে শুনতে পারেন তাহলে যে মেসেজগুলো আজকে আমি ড্রপ করব ওই মেসেজগুলো আপনি নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করে পড়ে, আমিন। বিশ্বনবী বললেন, আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের প্রায় ৭৭টা শাখা রয়েছে। ফাল কাউলু আফদালু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের অংশ। উলামায়ে কেরাম মিলে এই ৭০টা শাখার সাথে আরো 7টা শাখা তারা অ্যাড করে ৭৭টা বানালেন। আর বললেন ঈমানের শাখা ৭৭টা কয়টা? ১ নাম্বার হচ্ছে যেটা জবানের সাথে সম্পর্ক, সেটা সেরকম 7টা শাখা রয়েছে। কয়টা শাখা? 1 নাম্বার হচ্ছে কালেমা পড়া, 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা, 3 নাম্বার কোরআন শিক্ষা করা, 4 নাম্বার কোরআন শিক্ষা দেওয়া, 5 নাম্বার জিকির করা, 6 নাম্বার দোয়া করা, 7 নাম্বার অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করা। এবার বলতে হবে জবানের সাথে ঈমানের যে শাখাগুলো কানেক্টিভ, এরকম কয়টা শাখা? বলতে হবে জোরে, কয়টা? 1 নাম্বার কালেমা পড়া, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 3 নাম্বার কোরআন শিখা, 4 নাম্বার কোরআন শিক্ষা দেওয়া, 5 নাম্বার দোয়া করা, 6 নাম্বার জিকির করা, 7 নাম্বার অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করা। এবার যদি কেউ বলতে পারেন আমি এখান থেকে তাকে 500 টাকা হাদিয়া দেব, বলেন যে 7টা বিষয়ে জবানের সাথে সম্পর্কিত, এই 7টা বিষয় কি কি বলেন তো? কে পারেন কি? কেউ পারবেন? এই জন্য বলছি মনের কান দিয়ে শুনতে হবে। আমি আবার রিপিট করি, হ্যাঁ? 1 নাম্বার হচ্ছে কালেমা পড়া, 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা, 3 নাম্বার কোরআন শিক্ষা দেওয়া, 4 নাম্বার কোরআন শিখানো, 5 নাম্বার দোয়া করা, 6 নাম্বার জিকির করা, 7 নাম্বার অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করা। এবার কে পারবেন হাত তোলেন। মাশাআল্লাহ, আপনি বলেন। মিস হয়ে গেল, 500 টাকা মিস হয়ে গেল। 6 নাম্বার দোয়া করা। তারপর আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া করেন, ভাই পারছে প্রায় কাছাকাছি। আল্লাহ যেন ভাইয়ের মেধাকে আরো বেশি সতেজ করে দেয়, পড়ে আমিন। তো আমরা এই 7টি স্টেপ আমরা শুনে তারপর এখান থেকে যাব ইনশাআল্লাহ। 1 নাম্বার কালেমা পড়া। একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন হিন্দু যখন মুসলমান হয় তখন কি পড়ে মুসলমান হয় আপনারাই বলেন? কালেমা পড়ে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি,
শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। এই কালেমা এটা অনেক বড় একটা মহাবিপ্লব। এই কালেমা পড়ার আগে একটা মানুষ কাফের থাকে, কালেমা পড়ার পর মুসলমান হয়ে যায়। এই কালেমা পড়ার আগে একটা মানুষ জাহান্নামী থাকে, কালেমা পড়ার পর জান্নাতি হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? এই কালেমা পড়ার আগে একটা মানুষ বেদিন থাকে, কালেমা পড়ার পর আল্লাহর নিকটস্থ বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। একজনের বয়স হচ্ছে 90 বছর, 80 বছর, কালেমা পড়ে নাই, নামাজ পড়ে নাই, ঈমান আনে নাই। 80 বছর পর ওই লোকটার যখন হুঁশ ফিরে এলো, হায় হায় আমি কি করতেছি, আমার তো মরতে হবে। এই মনের তাগিদে যদি একবার অন্তর থেকে যদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ বললেন তার পিছনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার যদি কোনো ব্যক্তি কালেমা পড়তে পারে, সে যদি জাহান্নামে চলেও যায়, কালেমা একবার পড়ার কারণে সে একদিন না একদিন জান্নাতে যাবে। এই কালেমার এমন দাম, এমন দাম। কালেমা পাঠ করতে গিয়ে, কালেমা আনতে গিয়ে, কালেমা পড়ে মুসলমান হতে গিয়ে কত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। অনেক সাহাবীরা নির্যাতিত হয়েছেন, ঘর বাড়ি ছেড়েছেন, দেশান্তরিত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বললেন 5টা ইসলামের স্তম্ভ রয়েছে। এই যে মাহফিল করতে গিয়ে আপনারা যে এত বড় বড় খুঁটি দিলেন, খুঁটি ছাড়া কি এই মাহফিল কি টেকা সম্ভব নাকি? এই খুঁটি ছাড়া কি এত বড় সামিয়ানা থাকবে? ঠিক তেমনি ভাবে ইসলামেরও কয়েকটা খুঁটি আছে, এই খুঁটি ছাড়া ইসলাম কখনো টিকবে না। এই খুঁটির 5টা খুঁটির একটা হচ্ছে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ 5টা। 1 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার রোজা রাখা, 4 নাম্বার হজ করা, 5 নাম্বার যাকাত দেওয়া। এই 5টা স্তম্ভ ছাড়া ইসলাম কখনো টিকবে না, যেমনি ভাবে খুঁটি ছাড়া কখনো ঘর টিকে না। কথা বলেন ঠিক কিনা? এই 5টার 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়া, বেশি বেশি কালেমা পড়া। আমার ভাইয়েরা, মিশরের জমিনে সাইয়্যিদ কুতুব রহিমাহুল্লাহ, যিনি ফি জিলালিল কোরআন লেখার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। মিশরের সবচেয়ে বড় আলেম আবেদ সাইয়্যিদ শহীদ রহিমাহুল্লাহ, তিনি যখন কোরআনের কথাগুলো কালেমার সঠিক ব্যাখ্যা দিলেন, তার এই কালেমার সঠিক ব্যাখ্যা পেয়ে মিশরের সমস্ত মানুষেরা সঠিক দিশা পেল, পথ হারা মানুষেরা পথের দিশা পেল। সবার মুখে একটাই স্লোগান, এই পৃথিবী যার আইন চলবে তার। পৃথিবী যার আইন চলবে তার, সবার মুখে একটা স্লোগান। এবার উপায়ন্তর না পেয়ে সেই শহরের, সে রাষ্ট্রের প্রধান জামাল নাসের সাইয়্যিদ কুতুব রহিমাহুল্লাহকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে তাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবার জেলখানায় ঢুকানোর পর তার ফাঁসি দেওয়ার অর্ডার হয়ে গেল। ফাঁসি দেওয়ার প্রায় 1 ঘন্টা আগে, ফাঁসির কাস্টে ঝুলানোর আগে একজন হুজুর এসে কালেমা পড়ায়। তো সাইয়্যিদ কুতুবকে কালেমা পড়াতে আসছে এক হুজুর, বলতেছে হুজুর আপনি কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদ কুতুব বলে, ভাই আমার কালেমা শিখাতে আসো না, আমি তোমার কাছ থেকে কালেমা শিখতে চাই না। যে কালেমা শিক্ষা দেওয়ার জন্য তোমাকে তোমার রাষ্ট্রের প্রধান সরকার ভাতা দেয়, সুযোগ সুবিধা দেয়, বেতন দেয়, সে কালেমার সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে আমাকে ফাঁসির কাষ্ঠিতে ঝুলায়। তিনি বললেন তোমার কালেমা আমার কালেমা এক কালেমা নয়, তোমার কালেমা আমার কালেমা দুই কালেমা। এই জন্য এই যুগে যুগে কালেমার সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে আলেম ওলামা ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ।
সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একবার মুসা নবী বললেন, মুসা নবী আল্লাহর সাথে সবসময় কথা বলতেন, আল্লাহকে বললেন, আল্লাহ এমন একটা কালিমা আমাকে শিখাইয়া দেন, এমন একটা জিকির শিখাইয়া দেন যে জিকিরটা আপনি আর আমি ছাড়া পৃথিবীতে কেউ জানে না। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা বললেন, আল্লাহ আমি চাইলাম কি, আপনি দিলেন কি? আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি একটা জিকির আমার শিখিয়ে দেন, যে জিকিরটা শুধু আমি আর আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সুপার ক্যালিফ্রাজিলিস্টিক্স এক্সপিয়ালিডোসাস, একটা এক্সট্রা অর্ডিনারি একটা সুন্দর জিকির আমাকে শিখিয়ে দেন। আল্লাহ বললেন, মুসা এই 7 আসমান 7 জমিন যদি তুমি একটা পাল্লায় রাখো আর কালেমাটাকে যদি আরেক পাল্লায় রাখো, কালেমার পাল্লাটা নিমিষেই ভারী হয়ে যাবে রে মুসা। এটা এত বড় ওয়াইডফুল কালেমা। এই জন্য বিশ্বনবী সবসময় বলতেন, আফজলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজলুল যিকরি আফদলুল কালামি আরবাউন। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কালাম 4টা। কয়টা? 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা জিকিরের উত্তম জিকির আর পৃথিবীতে আর নাই। 4টা জিকির যদি কোনো ব্যক্তি করে, বিশ্বনবী বললেন, বুখারীর বর্ণনা, তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গাটা তার আমল নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। শুধু বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির করেন আমার সাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির করতে কতক্ষণ লাগছে সময় বলেন? 10 সেকেন্ডও লাগে নাই। কিন্তু এটার মহত্ব, মর্যাদা, ফজিলত এবং তাৎপর্য দেখেন। আসমান জমিনের খালি জায়গাটা আল্লাহ তাআলা তার আমল নামায় পরিপূর্ণ করে দেন। এই জন্য বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই? তাহলে প্রথম প্রকার হচ্ছে কালেমা পড়া। বেশি বেশি কালেমা পড়বেন। কালেমা পড়লে এই জিহ্বা কোনোদিন জাহান্নামে জ্বলবে না। কালেমা পড়তে পড়তে জিহ্বাকে যারা সতেজ রাখবে, তারা কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বিশ্বনবী তাদের জন্য সুপারিশ করবেন। আবার যে ব্যক্তি কালেমা পড়ে সব সময় জিহ্বা ভিজিয়ে রাখে, মৃত্যুর সময় তার জবানে কালেমা নসিব হয়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে 1 নম্বর হচ্ছে কালেমা পড়া, 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর কি? কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করেন নাকি? আপনারা তো অনেক শিক্ষক কোরআন তেলাওয়াত করেন না। রমজান মাস আসলে আমরা পাগল পারা হয়ে যায়, একজনে 2 খতম, 4 খতম, 5 খতম, 10 খতমও দিয়ে দেয়। কিন্তু রমজান যখন চলে যায়, কোরআনের জায়গায় কোরআন থাকে। হ্যাঁ, আমাদের কাছে অনেকে আসে, হুজুর কোরআন তো কেউ পড়ে না, এটা আপনাদের কাছে রাইখা দেয়। এর চাইতে দুঃখজনক কথা আর কি হতে পারে? বিষ্ণু বললেন, যদি পারো তাহলে 3 দিনের মধ্যে একটা খতম দাও, না পারলে 1 সপ্তাহের মধ্যে, আর না পারলে 1 মাসের মধ্যে হলেও একটা খতম দাও। প্রতি মাসে একটা করে কোরআন খতম দাও। কিন্তু আমরা তো রমজান মাস আসলে পাগল পারা হয়ে যাই, রমজান চলে গেলে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না। এই জন্য কি কোরআন নাযিল হয়েছে? আমার ভাইরা, আল্লামা ইকবাল বলেন, তকু মে সাজায়া জাতা হু, आँखों से लगाया जाता हो, तबीज बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। কোরআন তো এই জন্য নাজিল হয় নাই যে কোরআনকে আপনি থাকের মধ্যে বানায় রাখবেন, সুন্দর মতো থাকের মধ্যে রেখে দিবেন, সাজায় রাখবেন। কোরআন তো এই জন্য নাজিল হয় নাই যে কোরআনকে ভিজিয়ে ভিজিয়ে আপনি তাবিজ বানায় গলায় ঝুলায় রাখবেন। কোরআন নাজিল হয়েছে কোরআন পড়ো, তো সেই অনুযায়ী আমল করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে জানি না। আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, কোরআনের মধ্যে এমন এক সূরা আছে, ইন্না হাযিহি সূরা মানিআতুম মিন আযাবিল কবর। কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরাটা কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে,
ওই তেলাওয়াত করার কারণে কবরের মধ্যে তার কোনো আযাব হবে না। সেটা হচ্ছে তাবারাকাল্লাযী সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি যদি এশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করে, ওই সূরা মুলক তাকে কবর আযাব থেকে হটাইয়া দিবে। সুবহানাল্লাহ, কবর আযাব থেকে আপনাকে বাঁচাইয়া দিবে। এই জন্য তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত না করলে আপনার কোনো উপায় নাই। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন মৃত্যুর পরে ওই কবর মধ্যে এসে তার পাশাপাশি চলে আসবে, বলবে যে এই সে আমাকে সবসময় তেলাওয়াত করেছে, আমার সাথে সম্পর্ক রেখেছে, সুতরাং আজকে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার সঙ্গ আমি ছাড়বো না। সুবহানাল্লাহ পড়ে। কোরআন, আপনার সন্তান যাবে না, আপনার মা বাবা যাবে না, যে স্ত্রীকে এত বেশি ভালোবাসতেন সেই স্ত্রী আপনার কবরে যাবে না, আপনার বন্ধু বান্ধব যাবে না, আপনার নেতাকর্মীরা যাবে না, কেউ যাবে না। একমাত্র কোরআন যদি পড়ে থাকেন, কোরআনে আপনার সঙ্গী হয়ে যাবে। একমাত্র কোরআন আপনার সঙ্গী হবে। এই জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন শিখবেন তো ইনশাল্লাহ। তো কোথায় শিখবেন? আপনাদের এত সুন্দর মাদ্রাসা থাকতে মাদ্রাসায় শিখবেন। মাদ্রাসায় শিখেন, শিক্ষার কোনো বয়স নাই। আমরা যখন ছোট ছিলাম তখন একটা প্লে কার্ডে একটা লেখা দেখতাম, শিক্ষার কোনো বয়স নেই, চলো সবাই শিখতে যাই। তো শিক্ষার কোনো বয়স নাই। আপনার বয়স 90-80, তো কি হয়েছে? শিখেন, শিখতে হবে। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। কোরআনের প্রথম শব্দ হচ্ছে পড়ো। আল্লাহ বলছেন পড়ো। না পড়লে আপনি কেমনে শিখবেন? না পড়লে শিখতে পারবেন? এই জন্য পড়ার দরকার আছে না নাই? আগে পড়া, তারপরে লেখা। আগে না পড়লে তো আপনি শিখবেন কিভাবে? তো আর না শিখলে আপনি লিখবেন কিভাবে? অনেকে বলে যে লেখাপড়া, লেখাপড়া না, পড়া লেখা, এটা হচ্ছে সঠিক শব্দ। তো আগে পড়তে হবে, আপনাকে কোরআন পড়তে হবে। আমাদের তো এখন কোরআন পড়ার সময় নাই। আমরা মোবাইল নিয়ে থাকি, ল্যাপটপ নিয়ে থাকি, সারা রাত মোবাইল টিপি, ঘুম নাই, খাবার নাই, কাজকর্ম কিচ্ছু নাই, মোবাইলের মধ্যে পড়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য মোবাইল সঙ্গে ছাড়েন, মেধা শেষ, সময় শেষ, জীবন যৌবন শেষ। এই জন্য মোবাইলের আসক্তি হওয়া যাবে না। এই মোবাইল এসে বন্ধুত্বের মাঝে ফাটল সৃষ্টি করেছে। আগে আমরা যখন ছোট ছিলাম, বন্ধুদেরকে পাইলে সবসময় খেলাধুলা করতাম, দৌড়াদৌড়ি করতাম। আর এখন বড় হয়ে গেছে সবাই, মোবাইল যার যার হাতে। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা, একসাথে বসছে। এখন এই মোবাইলের কারণে কেউ কারোর সাথে কথা বলে না, সবাই মোবাইল টিপতেছে। একটু জিজ্ঞাসা করে না, বন্ধু তোমার কি খবর, এত বছর পর দেখা হইলো, কি অবস্থা, কি আসে বিষয়? মোবাইল পাইছে, 1 ঘন্টা মোবাইল টিপা বসা, সময় হয়ে গেছে, যাও এবার যার যার বাসায় চলে যায়। আছে না নেই? কথা বলে। এই জন্য মোবাইল কিন্তু অনেক বড় খারাপ জিনিস। মোবাইলের সঙ্গ দেওয়া যাবে না। যদি আপনি মোবাইলের সঙ্গ দেন, তাহলে মোবাইল আপনার সাথে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য মোবাইলে যথেষ্ট। আর যদি জান্নাত যেতে চান, একটা কিতাব লাগে। বলেন কিতাবটার নাম কি? আমার ভাইয়েরা, 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বর কোরআন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বিষ্ণু বলছেন ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাআহা। যারা কোরআন শিখবে, কোরআন শিখে যারা হাফেজ হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হাফেজ সাহেবদেরকে বলবেন, ও হাফেজ, পড়ো, কোরআন পড়তে থাকো আর আমার জান্নাতের উপর উঠতে থাকো। কোরআন পড়ো আর আমার জান্নাতে উঠতে থাকো। জান্নাতে উঠতে উঠতে, কোরআন পড়তে পড়তে যেখানে তোমার শেষ হয়ে যাবে, জান্নাতের ওই অ্যাপার্টমেন্ট তোমার জন্য আমি নির্দিষ্ট করে দিলাম। চিল্লে পড়েন আল্লাহু আকবার। মিনিমাম নামাজের জন্য আপনি কোরআন তেলাওয়াত করা শিখে, ওগুলো ফরজ। কিন্তু হাফেজও কিন্তু ফরজ না, কিন্তু হাফেজ হলে আরো ভালো, নূরুন আলা নূর। এই জন্য কোরআন শিখতে হবে আপনাকে। আমি আজকে সবাইকে একটা অনুরোধ করব, সবাই আমার অনুরোধ রাখবেন কিনা বলেন? আমি যদি এখানে সবাইকে আমি যদি 2-1 জনকে ধরি যে ভাই সূরা ফাতিহা একটু তেলাওয়াত করেন, তাহলে আমি নিশ্চিত বলতে পারবো যে আপনারা 100% থেকে 99% ভুল করবেন। সবাই সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত আপনারা করতে পারেন না, অনেকে পারবেনও না, মনে হয় না।
শুধু হাফেজ এবং মাদ্রাসা পড়ো ছাত্র ছাত্রী ছাড়া আম পাবলিক যারা, তারা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়তে পারে না। আপনার সহি শুদ্ধভাবে যদি আপনি কোরআন তেলাওয়াত না করতে পারেন, আপনার নামাজ কি সহি হবে? কথা বলেন, নামাজ সহি হবে? নামাজ সহি না হলে আপনি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনার নামাজ তো কবুল হবে না। আপনি যে নামাজ পড়তে পড়তে এই যে কপাল যে একবারে আপনি ছিলে ফেললেন, কপাল যে দাগ ওঠাই ফেললেন, আপনার নামাজ তো কোনো কাজে আসবে না। তাহলে এই জন্য কোরআন তেলাওয়াত করা, সহি শুদ্ধ করে তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন শিখবেন তো ইনশাল্লাহ। আপনাদের এত সুন্দর মাদ্রাসা থাকতে, যদি এরপরে এত সুন্দর সুযোগ সুবিধা থাকতে, যদি আপনারা আপনাদের কোরআন তেলাওয়াত না শিখেন, বাচ্চাদেরকে ভর্তি না করান, বাচ্চাদেরকে হাফেজ না বানান, আচ্ছা আপনি না শিখেন, আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন। আপনি না শিখেন, আপনার নাতিটাকে মাদ্রাসায় দেন, তার কাছ থেকে আপনি শিখেন, তাইলে তো হয়ে যায়। কথা বলেন। এই জন্য বিশ্বনবী বললেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খারবি, যাদের অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, যাদের অন্তরে কোরআনের কোনো অংশ নাই, ওই অন্তরটা একটা বিরান ঘরের মতো। একটা কাছারি ঘর, যেমন কাছারি ঘর চিনেন না আপনারা? কাছারি ঘর চিনেন না? কাছারি ঘর যে ঘরের মধ্যে কেউ থাকে না, থাকে গিয়ে ফেতনি, ভূত, জিন থাকে। তো কোনো ব্যক্তি যদি কোরআন না শিখে, কোরআন না পড়ে, তার অন্তরটা ওই কাছারি ঘরের মতো হয়ে যায়। ওই অন্তরের মধ্যে ভালো জিনিস থাকে না, থাকে কে? ইবলিস থাকে, জিন থাকে, ভূত থাকে, শয়তান থাকে। কথা বলেন। তাহলে 1 নাম্বার হচ্ছে কালেমা পড়া, 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা, 3 নাম্বার কোরআন শিক্ষা করা, 4 নাম্বার কোরআন শিখানো। তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমরা কোরআন শিখো এবং কোরআন শিক্ষা করাও। কোনো ব্যক্তি যদি কোরআন শিখে, এই যে আমি যে আমার উস্তাদের কাছ থেকে হাফেজ হয়েছি, আমি যতবার কোরআন তেলাওয়াত করব, প্রত্যেকটা কোরআনের একটা অংশ আমার উস্তাদের কাছে যাবে, তার আমলনামায় গিয়ে অ্যাড হবে। আমি আবার যাদেরকে কোরআন শিখাবো, তারা যে কোরআন তেলাওয়াত করবে, তারও একটা অংশ আমার উস্তাদ পাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনার সওয়াব, আর আমরা তো সওয়াব দেখি না, এই কারণে আমরা বুঝতে পারতেছি না যে কত পরিমাণ যে সওয়াব হচ্ছে, কত পরিমাণ যে নেকি হচ্ছে, আমরা দেখি না, এই কারণে বুঝতে পারি না। এই জন্য বিশ্বনবী বললেন, যারা শিক্ষা করবে আবার যারা শিখাবে, তাদের উভয়ের জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ যারা হবে, তাদের মাথা পিতাকে নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। মানুষ বলবে, এটাকে নবী নাকি? বলা হবে নবী না। ফেরেশতা নাকি? বলা হবে ফেরেশতা না। তাহলে তারা কারা? বলা হবে তারা হচ্ছে ওই হাফেজের পিতামাতা, যাদের সন্তান, যারা তাদের সন্তানকে কোরআন শিখিয়েছে, আর সন্তানেরা কোরআন যে জীবন ধারণ করেছে। এই কারণে আল্লাহ তাআলা ওই পিতামাতার মাথার মধ্যে এমন নূরের টুপি পরাইয়া দিয়েছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সারা জাহান আলোকিত হয়ে গিয়েছে। এমন মর্যাদাশীল মা বাবা হতে চান তো? ইনশাল্লাহ হতে চান? কারা কারা হতে চান? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। এই অফার কিন্তু কোনো ব্যারিস্টারকে দেওয়া হয়নি, কোনো ম্যাজিস্ট্রেটের মাকে দেওয়া হবে না, কোনো লয়ারের মাকে দেওয়া হবে না, কোনো এমপি মন্ত্রী, তাদের মা বাবাকে কিন্তু এই অফার দেওয়া হয়নি। এই অফারটা দেওয়া হয়েছে কাদের মা বাবাকে? হাফেজে কোরআনে হাফেজদের মা বাবাকে। এই জন্য আমার এই মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাই দেন। এখনই সময়, সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাই দেন। তাদেরকে হাফেজ বানানোর জন্য চেষ্টা করেন, আলেম বানানোর জন্য চেষ্টা করেন। দেখবেন আপনার এই সংসারটা, আপনার ফ্যামিলিটাকে সুখে শান্তিতে ভরপুর করে দেবে কে? আমার ভাইয়েরা, 5 নম্বর হচ্ছে দোয়া করা। এই দোয়া এমন একটা মাধ্যম, আমরা তো অনেকে দোয়া করতে জানি না। আমরা এই যে দোয়া করি, দোয়া করার সময় আমাদের সিনসিয়ার থাকে না। এই দোয়া একেবারে একনিষ্ঠভাবে দোয়া, লাইক এ মিসাইল, মিসাইল বা ক্ষেপণাস্ত্র যদি আপনি কোনো জায়গায়, বা ড্রোন হামলা যদি কোনো জায়গায় করানো হয়, ওইটা যেমন লক্ষ্যবস্তুকে ভেদ করে একবারে ঢুকে যায়, ঠিক তেমনিভাবে একনিষ্ঠভাবে কোনো ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাই দেন না। সুবহানাল্লাহ। আমরা তো দোয়া করি না, কবে যে দোয়া করেছি, নামাজ পড়ার পরে তাড়াতাড়ি বের হয়ে যায়, মনে হয় যে কি যেন হারাই গেছে আমাদের অন্তর থেকে, ছটফট করতে থাকে। কখন মসজিদে আসে সবার পরে, মসজিদ থেকে বের হয় সবার আগে।
এটা হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। আমাদের এই মুসলমানত্ব নিয়ে কিভাবে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো? এই জন্য দোয়া করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়া আপনার জীবনের মোড়কে ঘুরাই দিতে পারে। এই দোয়া এমন একটা মাধ্যম, আপনি আল্লাহর নিকটস্থ হয়ে যেতে পারেন। বিশ্বনবীকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছে চলে যায়? বিশ্বনবী বললেন, বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হিসাব থাকে না। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন, নফল নামাজ যদি কোনো ব্যক্তি দোয়া করে, সে দোয়া কবুল করবে কে? সেজদায় যে কোনো ব্যক্তি যদি দোয়া করে, সে দোয়া কবুল করবে কে? দোয়াটা অনেক সময় আমরা দোয়া করলে দোয়া সাথে সাথে কবুল হয় না, আমরা পেরেশানি হয়ে যায়। পেরেশানি করার কোনো কারণ নাই, কারণ দোয়া কয়েকটা ক্যাটাগরিতে কবুল হয়। ক্যাটাগরি নাম্বার 1, আপনি দোয়া করেছেন, কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50। ক্যাটাগরি নাম্বার 2, এখন দোয়া করেছেন, সাথে সাথে কবুল হবে না, 2 দিন পর কবুল হবে, যখন আপনার প্রয়োজন হবে। ক্যাটাগরি নাম্বার 3, সাথে সাথেও কবুল হবে না, দুনিয়াতে কবুল হবে না, ওই আখেরাতে যখন আপনি দোয়া খেয়ে যাবেন, তখন আপনার দোয়াটা কাজে লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন কোনোদিন দোয়া করলে তার নিরাশা হওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিনের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাই দেন না। এটা কবুল হবে 100% শিওর থাকে। এই জন্য দোয়া করবেন তো, নাকি দোয়া করার সময় নাক খোসায়, দোয়া করে আর নাক খোসায়, দোয়া করে মোবাইল টিপে, দোয়া করে একনিষ্ঠভাবে দোয়া করবে, কিন্তু এইভাবে দোয়া না করে ওই যে ওইদিকে তাকায়, ওইদিকে তাকায়। আচ্ছা, একবার একটা সুন্দর একটা উদাহরণ দিই আমি আপনাদেরকে। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে, ডক্টর ইউনূস, তার বঙ্গভবনে যদি আপনি যান কখনো, তার সামনে কি আপনি মানে এভাবে হাত মাত নাড়াবেন, এইভাবে এদিক সেদিক তাকাবেন, নাকি একবার ভদ্রতার সহিত তার সাথে দাঁড়াবেন? কথা বলেন, বুঝেন নাই মনে হয়। একজন ডাক্তার ইউনূস, সে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী। আচ্ছা, এটাই বাদ দিলাম, আপনি যদি জো বাইডেন অথবা ট্রাম্পের সামনে যান, হোয়াইট হাউসে যান, সেখানে আপনি তার সামনে কিভাবে দাঁড়াবেন? একেবারে সুন্দরভাবে, তাই না? শুটকুট পরে, কই না, বুঝাইতেছে আমি, শুটকুট পরে একবারে ভদ্রতার সাথে, যদি কোনো বেয়াদবি না হয়, এটা করবে না সবাই? তো যে আল্লাহ রাজাধিরাজ, পৃথিবীর সমস্ত মানুষের রাজার রাজা, সে আল্লাহর সামনে আপনি মুনাজাত ধরছেন, কিভাবে আপনার মুনাজাতটা কেমন সেন্সিয়ার হওয়ার দরকার ছিল? কথা বলেন, কতটা সেন্সিয়ার, কতটা একনিষ্ঠভাবে মুনাজাত করার দরকার ছিল, আপনি সেভাবে মুনাজাত করলেন না। মুনাজাত করে এদিক সেদিক তাকান, আল্লাহর কি টাকা পড়ছে আপনার মুনাজাত কবুল করবে? টাকা পড়ছে নাকি আল্লাহ? এই জন্য মুনাজাত করতে হবে আপনার একনিষ্ঠভাবে। একনিষ্ঠভাবে যদি মুনাজাত করেন, আপনার মুনাজাত কবুল করবে কে? এই নাম্বার 6 নম্বর হচ্ছে জিকির করা। জিকির হচ্ছে অনেক, জিকির অনেক অর্থ আছে। কোরআন তেলাওয়াত, এটা হচ্ছে একটা জিকির। জিকির মানে স্মরণ করা। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, আমাকে যদি তুমি স্মরণ করো, তোমাকে আমি স্মরণ করব। আমাকে যদি স্মরণ করো, তোমাকে আমি স্মরণ করব। জিকির করা, এখন তো আমরা জিকির ছেড়েই দিয়েছি। ফজর নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে যায়, কেন? 5টা মিনিট কি সময় দেওয়া যায় না? একটু জিকির করা যায় না? আল্লাহ বলছেন, আফজলুল কালামি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 4টা কথা। কয়টা কথা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য জিকির করা, জিকির করতে হবে আপনাকে। এই 4টা জিকির কোনো ব্যক্তি যদি করে, একটু আগে যে বললাম, এই 4টা জিকির কোনো ব্যক্তি যদি করতে পারে, আসমান এবং জমিনের মাঝে খালি জায়গাটা, যতটুকু খালি জায়গা আছে, এতটুকু এই পরিমাণ আমল আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার আপনি কোনো ব্যক্তি যদি বিশ্বনবী বললেন,
ওযু করার পর কোনো ব্যক্তি যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফতিহাত আবওয়াবুস সামা ফতিহাত আবওয়াবুস সামানিয়া, কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজের জন্য যে ওযু করা হয়, ওযুর পরে যদি আসমানের দিকে তাকায় এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সে যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবে, কোনো বাধা নেই, যে কোনো দরজা সে প্রবেশ করতে পারবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা সবাই তো পারেন নাকি? পারেননি আপনারা? আবার আমি আপনাদেরকে এমন একটা দোয়া শিখাইয়া দিয়া যাই, ওই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে 10 লক্ষ সওয়াব তার আমলনামায় জড়ো হবে। 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন কে? ওই দোয়াটা শিখার দরকার আছে না নেই? আমার সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে 10 লক্ষ সওয়াব তার আমলনামায় লিখে দিবে কে? 10 লক্ষ গুনাহ মুছে দিবে কে? 10 লক্ষ মর্যাদা তার বাড়াই দিবে কে? করতে কতক্ষণ লাগছে সময়? এগুলো হচ্ছে মিরাকেল দোয়া। এই দোয়াগুলো শেখার দরকার। দোয়ার মাস্তুন ছোট ছোট চটি বই পাওয়া যায় বাজারে। কত নোবেল নাটক তো পড়েন, কত পেপার পত্রিকা তো পড়ে সময় কাটান, এইগুলো একটু পড়েন না। আখিরাতের জন্য, নিজের জন্য এগুলো পড়বেন। আপনার আমলনামা আপনার জন্য, আমার আমলনামা আমার জন্য। পড়বেন নিজের জন্যই। শিখেন, পড়েন, আমল করেন। আল্লাহর কাছে তো গিয়ে বলতে পারবো আল্লাহ তেমন কিছু নাই, নাজাত পাওয়ার জন্য তেমন কিছু করি নাই, একটু আমল করছিলাম, দেখেন না এই আমলগুলা দিয়ে আমি নাজাত পাইতে পারি কিনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে যদি আল্লাহ যদি আমাদেরকে হিসাব নেয়, আমাদের কোনো উপায় আছে? কথা বলেন, উপায় আছে? যদি হিসাব নেয় তো আপনি আমি শেষ, ধরা খেয়ে যাবে সেখানে। আর যদি বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেয়, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ পড়েন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না শুধু চাই যে ক্ষমা, এই গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে, এখন আশা নাই পার হব কেমনে তোমার দয়া ছাড়া, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়ে আমিন। আল্লাহ যদি আমাদেরকে বিচার করে, আমাদের কোনো উপায় নেই। আল্লাহ তুমি যদি আমাদেরকে জান্নাত দিয়ে দাও, তোমার তো কোনো ক্ষতি নাই, কিন্তু আমাদেরকে যদি জাহান্নাম দিয়ে দাও, তোমার তো কোনো লস নাই। আমাদেরকে যদি জান্নাত দিয়ে দাও, আল্লাহর কোনো ক্ষতি আছে? আমাদেরকে যদি জাহান্নাম দিয়ে দাও, আল্লাহর কোনো লাভ আছে? তো আমরা এটাই চাই, আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দেন। বিচারের কাঠগড় আমাদেরকে দাঁড় করে না, আমরা শেষ। বিচারের কাঠগড়ে যেন আল্লাহ না দাঁড় করে। পড়ি আমিন। তাহলে 6 নম্বর হচ্ছে জিকির করা। বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই? সকাল বিকাল সন্ধ্যা জিকির করবেন। 7 নম্বর হচ্ছে অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করতে হবে। এই জবান আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। বিশ্বনবী বুখারী বর্ণনা বললেন, وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। কোন ব্যক্তি যদি, বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি যদি 2টা অঙ্গের হেফাজত করতে পারে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মধ্যবর্তী অবস্থান তথা জিহ্বা। 2 নাম্বার হলো
দুই রানের মধ্যবর্তী অবস্থান তথা লজ্জাস্থান, এই দুই অঙ্গর হেফাজত কোনো ব্যক্তি যদি করতে পারে, আমি বিশ্বনবী তারে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু মজার ব্যাপার হলো এই দুইটা অঙ্গই সবচেয়ে বেশি গুনাহ আমাদের হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই মুখ দিয়া মিথ্যা কথা আছে না নাই? গীবত শেখাতা আছে না নাই? মিথ্যা সাক্ষী আছে না নাই? গালিগালাজ আছে না নাই? চামড়ার মুখ, আপনার এই জবান আপনার আমার জন্য অনেক বড় আমানত। যার জবান নেই সে বুঝে এই জবানের কতটা কদর। তার মনের মধ্যে পুষে থাকা অনেক আবেগ, অনেক কিছু মনের মধ্যে পুষে আছে, কথা বলতে পারে না, জবান নাই। কিন্তু আপনার এই জবান দিয়েছে আল্লাহ তাআলা আমানত হিসাবে। এই জবান কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যদি এই জবানকে আপনি সঠিকভাবে কাজে না লাগান। এই জন্য জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে, কোনো গিবাওত করা যাবে, শেকায়াত করা যাবে। আমাদের গ্রামের বলি আর শহরের বলি, সব জায়গাতে একটা কমন প্রবলেম আছে, সেটা হচ্ছে রাস্তাঘাটে, দোকানপাটে, হাট বাজারে, চা স্টলে বসা এক কাপ চা একটু খাবো, আর হচ্ছে আধা ঘন্টা যাবত এই জনের বাড়িতে কি হয়েছে, ওই জনের পোলা কি করছে, ওই ঘরের মাইয়া কি করছে, ওই ঘরের ছেলে কি করছে, এগুলা নিয়ে শুধু আমরা আলোচনা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি আপনার এই জন্য পাঠাইছে দুনিয়াতে? খায় কোনো কাম নেই আপনার? কেন গীবত করেন? কেন শেকায়াত করেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন, খবরদার মন্দ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। মানুষের প্রতি মন্দ ধারণা করে এটা মহাপাপ। অনেকের ঠোঁট কালো না? ঠোঁট কালো কি না? আমি কি বলতে পারবো এই লোকটা সিগারেট খায়? ঠোঁট তো সিগারেট না খেয়েও তো কালো হতে পারে। এটা এমনিতেই হতে পারে, এটা রোগের কারণে হতে পারে। অনেকে, একটা ছেলে একটা মেয়ে দাঁড়ায় কথা বলতেছে, আমি কি বলতে পারবো আরে প্রেম করতেছে, এটা কি বলা যাবে? এমন তো হতে পারে এটা তার বাগ্নি হতে পারে, তার ভাতিজি হতে পারে কি না? তা আমি কেন এই মন্দ ধারণা করে কেন আমি গুনার ভাগীদার হলাম? কি দরকার পড়ছে আমার? আর ভাই নিজের চিন্তা করেন, সেলফ রিলিয়ান্ট, নিজে কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এই চিন্তা তো আমার ঘুম আসে না। আমি আরেকজনের বিষয় নিয়ে কথা বলতে আসি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে পড়ে। আমি এই জবান অত্যন্ত দামি জিনিস। এই জবানকে কোনোদিন খারাপ কাজে লাগানো যাবে? এই জবান দিয়ে জিকির করতে হবে একজন, তিনি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু